নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ পড়ব স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ বইটি থেকে নির্বাচিত কিছু অংশ। আলোচ্য বিষয় ভক্তির প্রকারভেদ। স্বামীজি বলছেন, ভগবানে ভক্তি যতভাবে প্রকাশিত হয়, এখানে তাহার কয়েকটি আলোচিত হইতেছে। প্রথম হল শ্রদ্ধা। লোকে মন্দির ও তীর্থস্থানসমূহের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? এই সকল স্থানে ঈশ্বরের পূজা হয় বলিয়া। এই সকল স্থানে গেলে ঈশ্বরের ভাবের উদ্দীপনা হয় বলিয়া এই সকল স্থানের সহিত ঈশ্বরের সত্তা জড়িত। সকল দেশেই লোকে ধর্মাচার্যগণের প্রতি এত শ্রদ্ধা সম্পন্ন কেন? তাহারা সকলেই সেই এক ভগবানের মহিমাই প্রচার করেন। তাহাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়াই স্বাভাবিক। এই শ্রদ্ধার মূল হল ভালোবাসা। যাহাকে আমরা ভালোবাসি না, তাহার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে পারি না। তারপর প্রীতি। ভগবত চিন্তায় সুখ বা আনন্দ অনুভব। ইন্দ্রিয়ের বিষয়ে মানুষ কি তীব্র আনন্দ অনুভব করিয়া থাকে। ইন্দ্রিয় সুখকর দ্রব্য লাভ করিতে মানুষ সর্বত্র ছুটিয়া যায়, মহা বিপদেরও সম্মুখীন হয়। ভক্তের চাই ঠিক এই প্রকার ভালোবাসা। ভগবানের দিকে এই ভালোবাসার মোড় ফিরাইতে হইবে। তারপর মধুরতম যন্ত্রণা বিরহ, প্রেমাস্পদের অভাবজনিত মহা দুঃখ। এই দুঃখ জগতে সকল দুঃখের মধ্যে মধুর, অতি মধুর। ভগবানকে লাভ করিতে পারিলাম না, জীবনে একমাত্র প্রাপ্তব্য বস্তু পাইলাম না বলিয়া মানুষ যখন অতিশয় ব্যাকুল হয় এবং সেজন্য যন্ত্রণায় অস্থির ও উন্মত্ত হইয়া ওঠে, তখনই বুঝিতে হইবে ভক্তের বিরহ অবস্থা। মনের এই অবস্থা হইলে প্রেমাস্পদ ব্যতীত আর কিছুই ভালো লাগে না। পার্থিব প্রেমেও মাঝে মাঝে উন্মত্ত প্রেমিক প্রেমিকার মধ্যে এই বিরহ দেখা যায়। নরনারীর পরস্পর মধ্যে প্রগাঢ় প্রণয় হইলে তাহারা যাহাদিগকে ভালোবাসে না, তাহাদের সান্নিধ্যে স্বভাবতই একটু বিরক্ত বোধ করে। এইরূপে যখন পরাভক্তি হৃদয়ে প্রভাব বিস্তার করিতে থাকে, তখন যে বস্তু, বিষয় বা ব্যক্তি সাধক ভালোবাসেন না, সেগুলো তিনি সহ্য করতে পারেন না। তখন ভগবান ব্যতীত অন্য বিষয়েও কথা বলা ভক্তের পক্ষে বিরক্তিকর হইয়া পড়ে। তাহার বিষয়ে, কেবল তাহার বিষয়ে চিন্তা করো, অন্য সকল কথা ত্যাগ করো। যাহারা শুধু ঈশ্বর সম্বন্ধে কথা বলেন, ভক্ত তাহাদিগকেই বন্ধু বলিয়া মনে করেন, কিন্তু যাহারা অন্য বিষয়ে কথা বলেন, তাহাদিগকে শত্রু বলিয়া মনে হয়। আরও এক উচ্চ অবস্থা আসে, যখন এই জীবন ধারণও শুধু প্রেমাস্পদের জন্য। উহা ব্যতীত এক মুহূর্তের জন্য জীবন ধারণ করা ভক্তের পক্ষে অসম্ভব বোধ হয়। এই অবস্থার শাস্ত্রীয় নাম তদর্থ প্রাণস্থান। আর সেই প্রিয়তমের চিন্তা হৃদয়ে বর্তমান থাকে বলিয়াই এই জীবন ধারণে সুখ বোধ হয়। সংক্ষেপে, প্রিয়তমর চিন্তা আছে বলিয়াই জীবন তখন মধুর বলিয়া মনে হয়। তদীয়তা, তাহার হইয়া যাওয়া। ভক্তিমধ্যে সাধক যখন সিদ্ধাবস্থা প্রাপ্ত হন, তখন এই তদীয়তা আসে। যখন তিনি ভগবানের পাদস্পর্শ করিয়া ধন্য হন, তখন তাহার প্রকৃতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া যায়, বিশুদ্ধ হইয়া যায়। তখন তাহার জীবনের উদ্দেশ্য পূর্ণ হইয়া যায়। তথাপি অনেক ভক্ত কেবল ঈশ্বরের উপাসনার জন্যই জীবন ধারণ করেন। এই জীবনে ইহাই তাহাদের একমাত্র সুখ।
এটি তাহারা ছাড়িতে চান না। হে রাজন, হরির এতাদৃশ মনোহর গুণরাশি যে যাহারা আত্মায় পরম তৃপ্তি লাভ করিয়াছেন, যাহাদের হৃদয়গ্রন্থি ছিন্ন হইয়াছে, তাহারাও ভগবানকে নিষ্কামভাবে ভক্তি করিয়া থাকেন। এই ভগবানকে দেবগণ, মুমুক্ষু ও ব্রহ্মবাদীরাও উপাসনা করিয়া থাকেন। মানুষ যখন নিজেকে একেবারে ভুলিয়া গিয়াছে, তখন এই তদীয়তা অবস্থা লাভ হয়। সাধারণ ভালোবাসাতেও যেমন প্রেমাস্পদের সকল জিনিসই প্রেমিকের চক্ষে অমূল্য বলিয়া বোধ হয়, তেমনি ভক্তের নিকট সকলই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই যে তার প্রেমাস্পদের। প্রিয়তমের এক টুকরো বস্ত্রও সে ভালোবাসে। এইরূপে যে ভগবানকে ভালোবাসে, সে সমুদয় জগৎকেও ভালোবাসে, কারণ সমুদয় জগৎই যে তাহার। প্রথমে সমষ্টিকে ভালোবাসিতে না শিখিলে কিরূপে ব্যষ্টিকে ভালোবাসা যায়? ঈশ্বরই সমষ্টি। সমগ্র জগৎকে যদি এক অখণ্ড রূপে চিন্তা করা যায়, তাহাই ঈশ্বর। আর দৃশ্যমান জগৎ যখন পৃথক পৃথক রূপে দেখা যায়, তখনই উহা ব্যষ্টি। সমষ্টিকে, সেই সর্বব্যাপীকে, যে এক অখণ্ড ভাবের মধ্যে ক্ষুদ্রতর অখণ্ড ভাবসমূহ অবস্থিত, তাহাকে ভালোবাসিলেই সমগ্র জগৎকে ভালোবাসা সম্ভব। নমস্কার। জয়তু স্বামীজি মহারাজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।